তবে আজ শহীদ মিনারে এখন পর্যন্ত শিক্ষকরা কেউ আসেনি। এদিকে ঢাকার বাইরে আন্দোলন প্রত্যাহার হওয়া না হওয়ায় অনিশ্চয়তা, কোথাও ক্লাস হচ্ছে কোথাও হচ্ছে না, এমনটাই জানিয়েছেন সহকর্মীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, আর ময়মনসিংহ নগরীর সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হবেন হারুনুর রশিদ। শুরুতেই অমিত, আপনার কাছ থেকে জানতে চাই যে সেখানে কি শিক্ষা কার্যক্রম কি চলছে কিনা, আর শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? গালিব, একটু জানিয়ে রেখি যে গত 2 দিন ধরে 3 দফা দাবি এবং ঢাকায় শিক্ষকদের উপর হামলার ঘটনায় বরিশালের প্রাথমিকের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছিলেন। এবং আজকে 9টার সময় আমরা স্কুলগুলোতে ঘুরেছি, কথা বলেছি শিক্ষকদের সাথে। তখন পর্যন্ত কিন্তু তারা আসলে ক্লাসরুমে প্রবেশ করেনি কিংবা শ্রেণীকক্ষে যে পাঠদান কার্যক্রম সেটি চালু করেনি। তবে 10টার দিকে আমরা দেখেছি যে শ্রেণীকক্ষে শিক্ষকদের উপস্থিতি শুরু হয়েছে এবং বেশ কিছু স্কুলে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, এমনটিও আমরা দেখেছি। এবং আমরা এই মুহূর্তে যে স্কুলটিতে রয়েছি সেই স্কুলটিতে আমরা সকাল থেকে এসে দেখেছি যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বাইরে ঘোরাঘুরি করছেন। তবে তারা যে ফেসবুক কিংবা বিভিন্ন জায়গায় দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে তারা কিন্তু ক্লাসরুমে প্রবেশ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট যে নির্দেশনা ঢাকা থেকে তাদের আসার কথা সেটি কিন্তু এখনো আসেনি, যার কারণে তারা বলছেন যে নির্দেশনা আসলে তারা যদি কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলে তাহলে সেক্ষেত্রে কর্মবিরতি চালিয়ে যাবেন, নতুবা তারা ক্লাসরুমে যে ফিরে এসেছেন সেই ক্লাসরুমেই থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে তারা 3 দফা দাবি করেছেন এবং গতকালকে যে 11তম গ্রেডে উন্নীতকরণ সেটি কিন্তু আশ্বাসে তারা আসলে সরে গিয়েছেন, এমনটিও শিক্ষকরা বলছেন। এবং শিক্ষকরা বলছেন যে আসলে তাদের যে নির্দেশনা সেটি এখন পর্যন্ত ঢাকা থেকে আসেনি, তবে তারা ক্লাসরুমে ফিরে গিয়েছেন। শিক্ষার্থীদের যে উপস্থিতির কথা যদি বলি তাহলে কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে 7-8 জন যারা শিক্ষার্থী রয়েছেন তারা রয়েছেন, কিছু কিছু স্কুলে কিছুটা বেশি। তবে বলা যায় যে সব সময়কার যা নিয়মিত যে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি সে তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম রয়েছে। এবং আগামীকালকে যদি ক্লাস চালু থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি আগের মতোই আগের জায়গায় ফিরে আসবে বলে শিক্ষকরা মনে করছেন। তবে অভিভাবকরা যেটি বলছেন যে আসলে বিভিন্ন সময় শিক্ষকদের যে আন্দোলনের কারণে ক্লাস কার্যক্রম বন্ধ থাকে, এক্ষেত্রে আসলে তারা কিছুটা সমস্যায় পড়েন কিংবা শিক্ষার্থীদের যে পড়াশোনা সেটিও কিছুটা ক্ষতি হয়। তবে শিক্ষকরা বলছেন তারা দীর্ঘদিন ধরে এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কাজ করছেন কিংবা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো নীতিমালা প্রণয়ন করা হয়নি কিংবা সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। তো এই কারণেই কিন্তু তারা আসলে যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে গেছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আসলে বাস্তবায়ন যদি না হয় তাহলে কিন্তু এই কার্যক্রম আবারও চলমান হবে এবং তারা ঢাকার যে নির্দেশনা সেই অনুযায়ী কিন্তু তাদের কর্মবিরতির যে কার্যক্রম সেটি আবারও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, সেখানকার কি অবস্থা? স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর সেখানে কি শিক্ষা কার্যক্রম চলছে? গালিব, দুদিনের কর্মবিরতি শেষে আজকে ময়মনসিংহ অঞ্চলের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আজকে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই শিক্ষক শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে স্কুলে এসেছেন এবং নির্ধারিত যে পাঠদান কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা বেশ কয়েকটি স্কুলের খবর নিয়েছি এবং সবগুলো স্কুলেই কিন্তু ক্লাস শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু তুলনামূলক অনেক কম, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসে অল্প সংখ্যক শিক্ষার্থীরাই কিন্তু এসেছেন। অন্য খোলার সময় যে স্কুলের শিক্ষার্থীদের যেরকম পদচারণা থাকে বা কলকাকলিতে মুখর থাকে, আজকে কিন্তু ঠিক সে অবস্থা নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যে ক্লাসটিতে রয়েছি এখানে কিন্তু শ্রেণী কার্যক্রম চলছে এবং এই ক্লাসের কিন্তু বেশ বেঞ্চগুলো কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ সামনের যে বেঞ্চগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। আমরা কথা বলেছিলাম শিক্ষকদের সাথে, তারা যেটি বলেছেন বিশেষ করে দুদিনের কর্মবিরতির কারণে আজকে কি স্কুলে ক্লাস হবে কি হবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন অভিভাবকরা, যার কারণে হয়তো শিক্ষার্থীরা আজকে কম এসেছে। তবে তারা আশা করছেন আগামীকাল থেকে
পূর্ণদমে ক্লাস শুরু হবে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা যেটি বলেছেন, গতকালকে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে শিক্ষকদের আন্দোলনরত শিক্ষকদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে কিছু আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের 11তম গ্রেড প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধাগুলো যে প্রচলিত নিয়ম আছে সেভাবে পূরণ করার একটি আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং এই প্রত্যাহার করা কর্মসূচি নিয়েও কিন্তু শিক্ষকরা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তারা কিন্তু আসলে কেন্দ্র থেকে বা যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কপিটি আদেশ মন্ত্রণালয় থেকে যে আদেশটি জারি করা হয়েছে সেইটি দেখেই কিন্তু তারা ক্লাসে এসেছেন এবং শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে দাবি তারা আশা করেছিলেন তারা প্রজ্ঞাপন পাবেন, কিন্তু সেই প্রজ্ঞাপনটি না পাওয়ায় তারা কিছুটা মর্মাহত বা ক্ষুব্ধ হয়েছেন। তবে আজকে থেকে শ্রেণীতে ক্লাস কার্যক্রমে প্রবেশ করেছেন শিক্ষকরা এবং তারা আশা করছেন যে আগামীকাল থেকে পুরোদমে স্বাভাবিক যে কার্যক্রম সেটি চলবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এখনো চলমান, রাজধানীতেও চলছে, দেশের বাইরেও, ঢাকার বাইরেও চলছে, কিন্তু অনেক জায়গায় আবার শিক্ষা কার্যক্রমও শুরু হয়েছে। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।